ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি। তাহলে ফেল করলে মা বাপে কেন বলে চুরের ঘরে চোর, শয়তানের ঘরে শয়তান, তোর পিছনে এত টাকা খরচ করলাম, এত সুযোগ সুবিধা দিলাম, এরপর তুই ফেল করলি কেন? ভাবতে অবাক লাগে না? এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্রথমে গ্রহণ করুন আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং আমার পেজ ভাবে আপনাদেরকে স্বাগতম। দেখুন, এখানে লেখা হচ্ছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি। তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে সাফল্য আসতে গেলে আমাকে ব্যর্থ হইতে হবে, কিন্তু ব্যর্থ হলে সবাই বকে কিসের জন্য? এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। দেখুন, এই কথার ভিতরেই মূলত উত্তরটা লুকিয়ে আছে। এখানে তিনটা কথার দিকে আমরা ফোকাস করব: ফেলিওর, ফেলার এন্ড সাকসেস। অর্থাৎ ব্যর্থতা, তারপর আপনার স্তম্ভ, আর হচ্ছে সাফল্য। এই তিনটা কথার উপর লক্ষ্য করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যেতে পারি। বিশেষ করে এটা আমরা লক্ষ্য করবো, কারণ এই দুটার সমন্বয়ে এটা গঠন হয়। মানে ফেলিওর আর সাকসেস, এই দুটার সমন্বয়ে কিন্তু একটা পিলার আসতেছে। মানে এই সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু এখানে গ্রামাটিক্যাল কোনো কিছু নিয়ে আলোচনা করবো না, জাস্ট শুধু আমাদের যে অবস্থানগুলো থেকে আমি একটা আলোচনা করব। আচ্ছা, ধরেন একটা পিলার যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি কি লাগবে? নাম্বার ওয়ান আপনার লাগতে পারে ইট, দুই বালি লাগতে পারে, বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে বালু, তিন লাগতে পারে হচ্ছে আপনার সিমেন্ট, চার লাগতে পারে হচ্ছে আপনার পানি, আর সর্বশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে রড। সেটা হচ্ছে রড। এইগুলার সমন্বয়ে কিন্তু আপনার একটা পিলার তৈরি হয়। তো ব্যর্থতার পরে সাকসেসের যদি পিলার তৈরি করতে চান তাহলেও কিন্তু আপনার এরকম ইট বালি সিমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এই ইট বালি সিমেন্ট গুলা তো ওই আমরা যে পিলার গুলো দেখি ওইগুলার মতো হবে না, একটু অন্যরকম হবে। সেগুলাই কি, ওই যে ভিডিও শুরুতে বললাম না যে চুরের ঘরে চোর, শয়তানের ঘরে শয়তান, বা একটা যা বলে এরকম কিছুগুলাই। ধরেন আমি বা আপনি একজন ব্যর্থ হলাম। ব্যর্থ হওয়ার পরে আমাকে বললো, গালি দিল পরিবার থেকে, বা আমাকে তিরস্কার করলো। এই তিরস্কারটাই আমি ধরতে পারি আমার ইট হিসাবে। মানে তিরস্কারটা আমি ধরবো ইট হিসাবে। তিরস্কার মানে হচ্ছে ইট। কেউ যদি আমাকে তিরস্কার দেয় বা বকা দেয় ফেলের পরে, সেটাকে আমি ধরবো ইট হিসাবে। আর বালি হিসাবে ধরবো, ধরেন আমি ফেলিউর হয়ে যাওয়ার পরে আশেপাশে কিছু লোকজন আমাকে নিয়ে মজা করবে, টিটকারি করবে, হাসি তামাশা করবে, সেটাকে আমি নিতে পারি আপনার বালি হিসাবে। তাহলে কি হাসি ঠাট্টা, সেটাকে আমি নিতে পারি বালি হিসাবে। আর সিমেন্ট, সিমেন্ট হচ্ছে আপনি কোনো বিষয় মানে কোনো বিষয় ব্যর্থ হওয়ার পরে আপনাকে অসম্ভব ভাবে চতুর্দিক থেকে কিছু জায়গা থেকে আপনাকে ইগনোর করা হয়। তো ইগনোরটা খুবই শক্তিশালী। আর পিলার তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সিমেন্টটাও কিন্তু খুবই শক্তিশালী। সুতরাং ইগনোরটাকে আপনি নিতে পারেন আপনার সিমেন্ট হিসেবে। এখন এই তিরস্কার, বকা, হাসি, ইগনোর, হাসি ঠাট্টা আপনার উপর করার পরে আপনার ভিতরে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্যটাকে আপনি নিতে পারেন পানি হিসাবে। ধৈর্য। এখন দেখেন, একটা পিলার তৈরি করতে গেলে প্রথম এই যে চারটা ম্যাটেরিয়ালস আছে, এই চারটা ম্যাটেরিয়ালস কিন্তু এক জায়গায় করে কিন্তু একটার সাথে জোড়া দেয়, সেটা হচ্ছে রড। আপনি যতই এই ম্যাটেরিয়ালস গুলা এক জায়গায় করেন, রড না দিলে কিন্তু পিলার দাঁড়াবে না। তো রডটাকে আমি ওইটার সাথে তুলনা করব, সেটা হচ্ছে আপনার পরিশ্রম। পরিশ্রম মানে আপনি যখন ফেলিউর হবেন তখন ইট বালি সিমেন্ট পানির মতো এই বিষয়গুলা আপনার সাথে ঘটবে। এই ঘটার পরে আপনি রডের সাথে সংযোগ করবেন আপনার এই পরিশ্রম, তখনই আপনার এই যে সেন্টেন্সটা কার্যকরী হবে। অর্থাৎ আপনার এই পিলার এগুলা দিয়ে তৈরি হয়, ঠিক তেমনি সাকসেসের পিলার ফেলিউরের পরে এগুলা দিয়ে তৈরি হয়। সুতরাং হতাশা হওয়া যাবে না, এবং আপনাকে যারা আপনার ব্যর্থতার পরে
গালি দেয় বা বকা দেয় বা ইগনোর করে, এগুলো শুনে মন খারাপ করে যাবে না, পিছিয়ে থাকা যাবে না। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, হজম শক্তি খুব দারুণ ক্ষমতা। হজম শক্তির খুবই দারুণ একটা ক্ষমতা আছে। যদি আপনি খাদ্য হজম করতে পারেন তাহলে আপনার শরীর সুস্থ, আর যদি কথা হজম করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ আলোকিত। ভালো থাকবেন।